দেখো ওই দেখো আমার বৌদি, বৃষ্টি বৌদি, বৌদিও করলো, আমিও এইটাই ছাড়বো। বৌদি পড়ে গেছে হাই করতে গিয়ে। তো আবার আজকে চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আমি খাসির মাংস কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ প্রথমে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখো আলুগুলো কেটে রেখেছি, আর এদিকে লঙ্কা রসুন পেঁয়াজ সবই রেডি করে রেখেছি। আমি এখন মিক্সচার করব, দেখো তার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আমি এখন খাসির মাংস রান্না করবো, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আমি কী করে রান্না করি, কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো প্রথমে এর মধ্যে লঙ্কা জিরে রসুন দিয়ে দিয়েছি, তারপরে দেখো এর মধ্যে আদা রয়েছে, এগুলো দেবো, আর একটু কাঁচা লঙ্কা দেবো, এই দেখো, আর আলু কেটে রেখেছি। আদাগুলো আর একটু কুচিয়ে নেব, তাহলে মিক্সার করতে সুবিধা হবে। আজকে খাসির মাংসটা বেশি ভালো পাইনি, আজকে মাংসটা একটু আলাদা, দেশি না খাসিটা। তো সব বিক্রি হয়ে গেছে আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে সব বিক্রি হয়ে গেছে। বাজারে 3-4টে দোকান ঘুরে এই মাংসটা এনেছে। তো এখন কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি করবো একটু। পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। বেশি মশলা হয়ে গেছে, ভয় লাগছে এই জন্য। তো তারপরে আমার মশলাটা করা কমপ্লিট। দেখতে পাচ্ছ আমি এখন তেল আর হলুদ লবণ মশলা নিয়ে বসেছি। এখন এই মশলা থেকে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব, আর অর্ধেকটা মশলা আমি রেখে দেবো। তো তারপরে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে দেখো আমি এখন মাখিয়ে নেব। আমি এইভাবেই রান্না করি। তো তারপরে কিন্তু ভালো করে এখন মাখিয়ে নেব। তো আমার হাত জ্বলছিল পরে, কিন্তু যেহেতু মশলা সব একসঙ্গে দিয়ে মাখাচ্ছি, হাতটা পরে জ্বলছিল। দেখো আমি কিভাবে মাখাচ্ছি, পেঁয়াজ দিয়ে একেবারে মাখিয়ে এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে পরে মাংসটা কী হবে, নরম হবে, যেহেতু খাসির মাংস। তো আমি এইভাবে রেখে দিয়েছি 1 ঘন্টা। তো এখন আমি উনুনে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি খড়ি দেখো ধরিয়ে দিয়েছি। প্রথমে উনুনটা জ্বলছিল না, পরে অনেক কষ্টে জ্বলেছে, ভিতরে আটকে ছিল পাইপে। আর আমার ছেলে দেখো আমার জন্য চলা নিয়ে আসলো, এই চলা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কাঠের চলা। দেখো আমার ছেলে আমাকে চলা এনে দিল, এগুলো দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো খুব সুন্দর জলে। তো আগুন ধরে গেছে এখন, আর আমার ছেলের পাশে হাঁড়িটা দিয়ে দিল, কড়াইটা নামিয়ে। এটা হচ্ছে জল গরম করা হাঁড়ি। তো দেখতে পাচ্ছ ওই পাশে কিছু একটা দিতে হবে, তো ওই জন্য দিলাম। পরে আমি ওই পাশে ভাত রান্না করব। আর এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে।
এখন আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে। তেল গরম হয়ে গেছে। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তারপরে এখন জিরে সম্বারটা দিয়ে দিলাম, তেজপাতা আর হচ্ছে তো এলাচ দিয়ে দেবো। সব কিছু একটু সম্বারটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিই। তো লাল লাল করে একটু ভেজে নেব। আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে মশলাগুলো দিয়ে দেবো। মিক্সচার করেছিলাম সেই অর্ধেক মশলাটা দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম, লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা এখন দিয়ে দেব। মশলা যেহেতু ভাজা হয়ে গেছে, তো মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলা যেহেতু ভাজা হয়ে গেছে, এটা আধ ঘন্টা 1 ঘন্টা রাখলে ভালো হয়। 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আমি আধ ঘন্টা রেখেছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। জালটা ঠেলো একটু। তো আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি। আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট পর আবার তুলে নিলাম নাড়াচাড়া করে। খাসির মাংস যত ঢাকবে ততই নরম হবে। আমি কিন্তু অনেকবার ঢেকেছি। ঢেকে ঢেকে রান্না করলে পরে সুন্দর কিন্তু নরম হয়, আর সেদ্ধটাও ভালো হয়। দেখো আবার আমি ঢেকে দিলাম। আর ওই পাশে ভাত বসিয়েছি। তারপরে দেখো আমার কষা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি জল দেবো। আর 2 পিস উঠিয়ে রাখলাম। তো ছেলে খাবে, ননদের ছেলেকে দিলাম। আর এখন আমি জল ঢেলে দিলাম, গরম জল। ও হাঁড়িতে গরম জল করেছিলাম, তো বাতির হাঁড়ি থেকেই গরম জলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো একটু পরেই। আর এদিকে চালটা দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। তো আবার আমি ঢেকে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। আর 5 থেকে 10 মিনিট পরে রান্না শেষ হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বুঝতে পারছো গরমের মধ্যে রান্না করছি, এত কষ্ট করে। একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে আমার শাশুড়ি শাক আলু কেটেছে, তো সবাই খাচ্ছে, আমাকেও দিল। তাই আমি দেখো এখন শাক আলু খাচ্ছি। রান্না করতে করতে খেয়েই নিচ্ছি। এখানে সবাই মিলে রান্না করছি। এটা আমার শাশুড়ি আর ওই যে ননদ, সবাই আমরা শাক আলু খাচ্ছি। এখন খুব টেস্টি, সবাই মিলে একসঙ্গে আমরা রান্না করছি। শাক আলুগুলো ভালো মিষ্টি আছে, সেটা খুব সুস্বাদু আছে। এই দেখো আমাদের শাক আলু বিট লবণ দিয়ে খাচ্ছি, খুবই টেস্ট। আমরা এখানে সবাই আছি, একসঙ্গে রান্না করছি, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো। এখন রান্না হয়নি, এটা লাগাবো বিকেলবেলা। এটা হলো পুঁই শাক। আর 5 মিনিট পরে রান্না শেষ হবে, তারপর স্নান করবো।
ভিডিওটি লাইক করো, তারপরে খাওয়া দাওয়া সাবস্ক্রাইব করো। আমার হাঁড়িতে একটু জল লাগবে, হ্যাঁ জল দিবা। এদিকে ভাতও হয়ে গেছে প্রায়, ভাতও নামিয়ে নেব। আমি আবার ডেকে দিলাম, দেখতে পাচ্ছ। আর খাসির মাংস রান্না করতে একটু সময় লাগে, ডেকে ডেকে করলে পরে কিন্তু সুন্দর সেদ্ধ হয় আর খেতেও সুস্বাদু হয়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখো, স্কিপ করো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি একটু দেখে নিচ্ছিলাম লবণ ঠিক আছে কিনা, তো পরে একটুখানি লবণ আবার দিয়েছি। আর এখন আমি ধনেপাতা দিয়ে দেব। তো এক পিস মাংস পড়ে গেছিলো, তো সেটা আমি আবার দিয়ে দিলাম। আর এখন দেখো আমি ধনেপাতাটা দিয়ে দেবো। তো আমি মাংসতে ধনেপাতা দিই না, খাসির মাংসতে, কিন্তু আমার বর এনেছে, তাই বললাম, এনেছে যখন এই প্রথমবারই ধনেপাতা দিয়ে রান্না করলাম। ধনেপাতাটা না দিলে বেশি টেস্ট হতো, ধনেপাতা দিলে কি হয় টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু বেশিরভাগ না দেওয়াটাই ভালো। তো আমি আর এরপরে ধনেপাতা দিয়ে রান্না করব না। খেতে ভালোই হয়েছিল। এরপরে আমি দেখো সাই বাবা গরম মশলাটা দিয়ে দেবো। সাই বাবা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রান্না এখন পুরোপুরি রেডি, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ রান্না পুরো রেডি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হচ্ছে। আর এখন অন্য জামাইকে খেতে দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ। ওনার ভিডিও তোমার এসে নেমেছিল, হ্যাঁ ওনার ভিডিও এমনি গাটাও চাপও, তো এমনি চাপ দে বলো, গলছে ভালো, সেই ফাটাফাটি। এই দেখো কি সুন্দর হয়েছে, তাই না? গলেছে বসাল, তো ভালোই হয়েছে রান্না, তাই তো? হ্যাঁ ভালোই টেস্ট এটা। তো আমি এখন খেতে বসছি, এই দেখো মাংসটা ভালোই গলেছে, এই দেখো ঝোল করলে ভালো তো, খুব সুন্দর গলেছে। জল না খেতেও ভালো হয়েছে। তো লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এদিকে আমার বৌদিকেও খেতে দেবো, বৌদি কেবল আসলো, তো আমরা আগে খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু বৌদিকে খেতে দেবো। দেখো বৌদি আসলো কেবলই, দেখো কত লেজ বেশ নিয়ে আসলো ছেলের জন্য আমার। এখন এই যে বৌদি ঢুকছে ঘরে। তারপরে বৌদি মাঠে এসেছি, এই দেখো মাঠে এসে ভিডিও শ্যুট করলাম, অনেক ভিডিও করলাম। এখন আমরা বাড়ির যাচ্ছি। বৌদি দেখো, ওই দেখো আমার বৌদি, বৃষ্টি বৌদি, বৌদিও করলো, আমিও এইটাই ছাড়বো। বৌদি পড়ে গেছে হাই করতে গিয়ে, ঠিক আছে অসুবিধা নাই, কেটে দেবেন। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, ভিডিও করা হয়ে গেছে। বৌদি হাঁটতে পারছিল না আল দিয়ে, তো চিকন আল তো হাঁটা যাচ্ছিল না, তো একটু পড়ে গেছিলো বৌদি, তোমরা কিছু মনে করো না। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর দেখো কি সুন্দর এইখানের পরিবেশটাই দেখো, এগুলো হচ্ছে ধনে ফুল বলে এগুলো, আর ওই সাইডে কালো জিরে ফুল ছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই সাইডে ধান দেখো। তো বৌদি আমাদের বাড়ি এসছে, তাই ভাবলাম আজকে মাঠে নিয়ে আসি বৌদিকে, তো মাঠে চলে এসেছি।